আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন আমি মসজিদে গামামার কেবলার দিকে দাঁড়িয়ে আছি। আর এই মসজিদে গামামা ওইদিকে দেখছেন যে মসজিদে নববীর ৩০৯ নম্বর গেট, এই সোজা ৯ এবং ১০। আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি একটা মসজিদের কাছে, যেই মসজিদটি মসজিদে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিত। সেই মসজিদটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। এর পাশেই আপনি দেখেছেন এই গামামার পাশে মসজিদ আবু বকর আছে। এখন আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি মসজিদে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্য মসজিদটি বন্ধ আছে, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জানা যায় যে এই মসজিদের এই জায়গাটিতেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন। ঈদে দেখছেন আপনারা সুন্দর একটি অনেক পুরানা মসজিদ। আমরা একটু কাছে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ঈদের সালাত আদায় করতেন এবং পরবর্তীকালে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদেই, মানে এই মসজিদের এই জায়গায়, তখন মসজিদ ছিল না, ঈদের সালাত আদায় করতেন। আমি আপনাদেরকে একটু নেম প্লেটটা দেখানোর চেষ্টা করি। যতটুকু জানলাম, এই যে দেখছেন নেম প্লেট, আপনারা একটু ভিডিওটি পজ করে এখানে পড়ে নিতে পারেন। ইংরেজিতে লেখা আছে মোটামুটি বিস্তারিতই, আর এখানে আরবিতে লেখা আছে, আর উপরে লেখাই আছে মসজিদ ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে একটি গেট আছে, এদিকে একটি গেট আছে, আপনারা দেখছেন। এই মসজিদটি ৮৫০ হিজরির পরে নির্মিত হয়েছে। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদের শাসনামলে মসজিদটি ১৪১১ হিজরিতে সংস্কার করা হয়। ভিতরে দেখতে পারলে ভালো হতো। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মদিনায় আসতে পারেননি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মদিনায় আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে নববীতে সালাত আদায় করার তৌফিক দান করুন, বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।